আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি। শিল্প সংস্কৃতি এই মূল্যায়নটি হবে তোমাদের 13/7/2024 তারিখে। আর অনেকেই সিলেবাস জানো না, শিল্প সংস্কৃতি সিলেবাস কতটুকু ষান্মাসিকের জন্য। তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ ষান্মাসিক যে মূল্যায়নটা করা হবে তোমাদের এই 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখান থেকে তোমাদের মূল্যায়নটা করা হবে, এবং কি কি অভিজ্ঞতা এবং কি কি প্রশ্ন আসবে, কীরকম প্রশ্ন আসবে সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দিচ্ছি, যাতে করে তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে? তো এটি হচ্ছে তোমাদের 13 তারিখে মূল্যায়নটা হবে। তো যা হোক, এখন এই যে সিলেবাসটা রয়েছে 1 থেকে 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তো এই সিলেবাসের মধ্যে তোমাদের অভিজ্ঞতা আছে 4টি, ঠিক আছে? কী কী রয়েছে? কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ গড়ি, এই প্রথম অভিজ্ঞতা এটা। এবং তারপরে তিস্তা পাড়ের গল্প, দ্বিতীয় নম্বর অভিজ্ঞতা। এবং পদ্মার জলে ঢেউয়ের খেলা, এটা 3 নম্বর অভিজ্ঞতা। এবং 4 নম্বর অভিজ্ঞতা রয়েছে রূপসা তীরের উজান সুর। তো এই 4টি অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে ষান্মাসিকের জন্য মূল্যায়ন করা হবে। তো এই 4টি অভিজ্ঞতা থেকে কি কি প্রশ্ন আসবে, কি টাইপের প্রশ্ন আসবে, সেগুলো হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা যদি একটু বইয়ের দিকে চলে যাই, তো দেখো, বিশেষ করে তোমাদের হচ্ছে বইয়ের যে বিশেষ চিত্রাঙ্গ আছে বা চিত্রগুলো আছে বা ছবিগুলো আঁকা তোমাদেরকে শিখতে হবে। কারণ তোমাদেরকে অনেকগুলো চিত্র বা হচ্ছে ছবি আঁকতে বলা হতে পারে, সেগুলো কিন্তু তোমার আঁকতে হবে। যেমন এখানে একটি কাজ দেওয়া আছে, এবার আমরা পেন্সিল স্কেচ সম্পর্কে জানবো এবং পরিপ্রেক্ষিতে জ্ঞানকে কাজে লাগিয়ে ছবি আঁকা অনুশীলন করব, ঠিক আছে? এই যে দেখো, এখানে অলরেডি একটি কাজ দেওয়া আছে। তো এই টাইপের কাজগুলো তোমাদের হচ্ছে ষান্মাসিকে দেওয়া হবে। কাজে বিশেষ করে তোমাদের এই যে পেন্সিল কীভাবে আঁকতে হয় বা কীভাবে করতে হয়, এইগুলো খুব ভালোভাবে শিখতে হবে। এবং হালকা থেকে গাঢ় পেন্সিল টোন অনুশীলন করব, এইগুলোই মূলত তোমাদের হচ্ছে কাজ। এখানে যে দেওয়া আছে পেন্সিলের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তু, এগুলো শিখবা, ঠিক আছে? বা কীভাবে আঁকতে হয় কিছু ব্যাখ্যা শিখবা, পেন্সিলের মাধ্যমে জীবন, ঠিক আছে? তো তারপর দেখো, পেন্সিলের দিয়ে এইভাবে কীভাবে সুন্দর করে হচ্ছে একটি পেন্সিলের নিসর্গ এঁকেছে, অর্থাৎ এগুলো কিন্তু শিখবা। তো যা হোক, এবং বেশ কিছু ছক দেওয়া আছে, সেই ছকগুলো অবশ্যই তোমরা হচ্ছে শিখবা। এবং তোমাদের হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন করতে বলা হতে পারে, বন্ধু খাতা রেডি রাখবা। এবং দলগত অনেকগুলো কাজ দেওয়া আছে, ছবি আঁকা বা পরিপ্রেক্ষিত অনুশীলন, বিভিন্ন কাজ দেওয়া আছে, এগুলো শিখবা, ঠিক আছে? বিশেষ করে পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন, প্রকৃতি আঁকা, এগুলো শিখবা। আর ত্রিমাত্রিক বস্তু শিখবা, জড়জীবন শিখবা, প্রকৃতির আঁকা ধরো যে ছবিগুলো আছে এগুলো শিখবা। তো এইভাবে হচ্ছে তোমরা আরও বিভিন্ন কিছু রয়েছে, সেগুলো শিখবা। একক কাজ, দলগত কাজ থাকতে পারে, সেগুলো শিখবা। যেমন এই যে এই কাজগুলো শিখবা, ঠিক আছে? এই ছবি আঁকার ক্ষেত্রে প্রতিসম ভারসাম্য, ছবি আঁকার ক্ষেত্রে অপ্রতিসম ভারসাম্য, ঠিক আছে? এগুলো শিখবা। তো অনেকগুলো কাজ দেওয়া আছে, শতরঞ্জি গ্রাম, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিবা। বা পিটলুম বা গর্ত তাঁত, এই তাঁত সম্পর্কে তোমরা হচ্ছে ধারণা নিবা। এবং এখানে একটি কাজ দেওয়া আছে, এই পাঠে শতরঞ্জি বিভিন্ন মোটিফ দিয়ে ছক আঁকা, কাগজের নকশা অনুশীলন করব, নকশা বড় করা, স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে জানবো। তো এগুলো হচ্ছে তোমাদেরকে শিখতে হবে। যেমন এখানে নকশা আঁকতেছে, তাই না? তো আশা করি বুঝতে পারছো, গ্রাফ কাগজের শতরঞ্জি মোটিফ অনুশীলন। তো এইভাবে হচ্ছে তোমাদের অনুশীলন করতে হবে। মূলত এই চিত্রগুলোই, এই শিল্প সংস্কৃতিতে চিত্র বেশি আঁকতে হবে তোমাদেরকে, আর হয়তো বা কিছু লিখতে হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে শিল্প সংস্কৃতি বিষয়ের যে নমুনা প্রশ্ন এভাবে আসবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।